নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজ আমি নতুন একটা রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি এই যে দুধটাকে বসিয়ে দিয়েছি, একদম ঘন করে ফেলেছি দুধটা। এই যে মানে আমি সকাল থেকে এটাকে গরম একদম জাল দিয়ে ক্ষীরের মতো করে দিয়েছি গুড়টাকে। এবার আমি বানাবো এই রেসিপিটা। একটু গরম হবে দুধটা, এখন বসিয়েছি, জাস্ট বসানো আবার, যে এখন বানাবো জিনিসটা, তাই তো দেখি। এখন দুধটা আমার ঘন হয়ে গেছে, একদমই ঘন করে রেখেছি, আর একটু গরম হলাম জাস্ট। এবার আমি একটু দিয়ে দেবো দুটো এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি নোড়া দিয়ে, একটু এলাচ দুটোকে ফাটিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ঘি। এই যে তারপর দিয়ে দেবো চিনি। ঘিটা দিলে গন্ধটা খুব ভালো আসবে, দুধ, এলাচ, আর এটা এটা হচ্ছে কি মাখানি। এই যে পদ্ম ফুলের বীজ, এটাকে মাখানি বলে নর্মেগুলিতে, আমাদের বাংলা কি বলে যায় না, পদ্ম বীজই আমরা জানি। ওটাকে খই বানিয়ে তারপর বিক্রি করে। তো এই মাখানার পায়েস বানাবো আমি এখন। এই যে এই বাটিতে মানে হাফ প্লেটের মতো আমি চিনি দিয়েছি, আর দিয়ে দেবো এই যে মাখানাটা 1 বাটি পুরো ফুল, এই 1 প্লেটের 1 প্লেট পুরো ফুল করে দিলাম। দিয়ে আমি দিয়ে দেবো দুধের মধ্যে। এটা খুব প্রোটিনযুক্ত, সবাই জানেন হয়তো, কারণ কি পদ্ম ফুলের এটা ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য। অনেক কিছু থাকে এর মধ্যে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব দরকারও, খুব উপকারীও। এটাকে অন্যভাবেও খাওয়া যায়, নোনতা জিনিসও বানিয়ে খাওয়া যায়, মোয়া বানিয়ে খাওয়া যায়, পায়েস করে খাওয়া যায়, এটাকে গুঁড়ো করেও করা যায়। দিয়ে দিলাম এটা পুরো দুধটা একদম টেনে যাবে, আরও টেনে যাবে, একদম মানে মাখা মাখা হয়ে যাবে ক্ষীরের মতো। তারপর আমি এটাকে নামাবো, সঙ্গে থাকুন। এই যে এটা মোটামুটি ঘন হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ। এটা প্রচণ্ড উপকারী জিনিস আমাদের শরীরের জন্য। এই পদ্ম ফুলের বীজতে যা যা মানে প্রোটিনযুক্ত জিনিস আছে, সবই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটা খাওয়া খুব ভালো। আমি মাঝে সাঝে করি এমনি, কিন্তু কখনো ভিডিও করিনি। খেতেও ভীষণ ভালো লাগে। নানা রকমভাবে করা যায় এটাকে। ডাল মাখানিতে দেওয়া যায়, এমনি পায়েস করে খাওয়া যায়, লাড্ডু করে খাওয়া যায়, তারপরে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। ভীষণ ভালো লাগে এটা খেতে। দেখতে থাকুন। এ দেখুন তৈরি হয়ে গেছে আমার মাখানির পায়েস। এই যে একদম ঘন ঘন, একদম ক্ষীরের মতো লাগবে খেতে, আর সত্যি খুব সুস্বাদু আর হেলদিও। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো, আমার হয়ে গেছে এটা, দিয়ে দেবো 2-4 দানা কেশর, বেশি না। এই যে সামান্য একটু কেশর আমি দিয়ে দিলাম উপরে। এটুকু দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে আইসক্রিমের মতোও লাগে, পায়েসের মতো লাগে, সত্যি খুব দারুণ লাগে খেতে। বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বন্ধুরা, যদি আপনারা কেউ জানেন বাংলায় এটাকে কী বলে, হিন্দিতে মাখানি বলে, আর মাখানা, মাখানি নয় মাখানা বলে। আর হচ্ছে গিয়ে বাংলায় এমনি পদ্ম বিচি আমি জানি, আর রোজ সিড হিন্দিতে বলে, ইংলিশে বলে। তো সেই জন্যই মানে বাংলাতে কী বলে জানি না। শাপলা ফুলের বিচিটাকে তো কী বলে, ভ্যাটের খই বলে, কিন্তু এটাকে আমি ঠিক জানি না। যদি আপনারা জানেন প্লিজ একটু জানাবেন। ধন্যবাদ, রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।